দুর্গাপুজো হোক বা নববর্ষ, প্যান্ডেল হপিং হোক বা শপিং, অকেশন যাই হোক, একটা চিপেস্ট শেয়ারেবল অথেন্টিক বেঙ্গলি থালি কোথায় পাওয়া যাবে তার খোঁজ আমাদের চলতেই থাকে। সেই খোঁজেই আজ চলেছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকে মিনিট 3 হেঁটে রাইট টার্ন নিতে হবে। জায়গাটা অনেকেরই চেনা লাগছে, কারণ এখানেই টলিগঞ্জ এরিয়ার অন্যতম জনপ্রিয় মুদিয়ালি ক্লাবের দুর্গা প্রতিমা দর্শন করতে আমরা হাজির হই। আজ যাচ্ছি ওই রাস্তা দিয়ে একটু এগিয়েই আজকের গন্তব্য দারচিনিতে। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনির দ্বীপ উপন্যাসে রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা কম বেশি অনেকেই আমরা পড়েছি, তবে এই দারচিনির অভিজ্ঞতা কেমন তা আজ আপনাদের সামনে তুলে ধরব। ছোট্ট পরিসরে খুব সুন্দর করে সেজে উঠেছে এই দারচিনি। লোকশিল্প, রূপকথার জগৎ, বাঙালিয়ানা, এক টুকরো কলকাতা, সব মিলিয়ে যেন মন ভোলানো একটা পরিবেশ। আপনারা ততক্ষণ এই পরিবেশটা উপভোগ করুন। এই সুন্দর অ্যাম্বিয়েন্সে মন তো ভরে গেছে অবশ্যই, তবে মন ভরার পাশাপাশি পেট ভরানোর জন্য দরকার এই মেনু কার্ডটা। এইখানেই আছে নানা রকম স্টার্টার, আলাকাটে আর থালির অপশন। আর এখানে থালি স্টার্ট হচ্ছে মাত্র 199 থেকে, তাও আবার শেয়ারেবল। দেখে নিন এইখানের মেনুতে কি কি আছে। স্টার্টারে অর্ডার করেছিলাম প্রন কাটলেট, টমেটো সসের সঙ্গে সার্ভ করেছিল। 2 পিস ছিল, যেটার দাম ছিল 270 টাকা। আউটার লেয়ার ভীষণ ক্রিস্পি ছিল, এইরকম মিডিয়াম সাইজের ছিল। ভেতরের চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ ছিল, আর এটা খেতে দারুণ ছিল। এর ম্যারিনেট করা হয়েছিল যে ধনেপাতা বা আদা রসুন দিয়ে, সেটা ভীষণ সুন্দর একটা টেস্ট ছিল। গরম গরম ক্রিস্পি, খেতে দারুণ লেগেছে। এরপর অর্ডার করেছিলাম এই থালিটা, যেখানে ছিল ভাত, তার সঙ্গে লেবু লঙ্কা, তার সঙ্গে লুচি, ফিশ ফিঙ্গার 2 পিস ছিল, একটা কুমড়ুলি, তার সঙ্গে পোলাও, আরও ছিল লুচি দিয়ে খাওয়ার জন্য আলুর দম, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, ঘি, ছানার কোপ্তা, ফুলকপির রসা, চিংড়ির মালাইকারি, চিকেন কষা, আর আলাকাটে থেকে নিয়েছিলাম এই পাবদা সর্ষে। তার সঙ্গে ছিল আমের চাটনি,
আর পাঁপড় আর লাউয়ের পায়েস। এই ছিল সম্পূর্ণ থালি, যেটা ছিল চিংড়ি মুরগির প্রীতি। এটার দাম ছিল 699, আর তার সঙ্গে কমপ্লিমেন্টারি একটা ওয়েলকাম ড্রিঙ্কও ছিল। এই ছিল সম্পূর্ণ থালি। গরম থেকে যাওয়ার পর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক তো যথেষ্ট রিফ্রেশিং, তবে আমার কেমন যেন একটু জলজিরাটা একটু বেশি লেগেছে, বাকি ঠিকঠাকই ছিল। এরপর স্টার্টারে এখানে দেওয়া হয়েছিল ফিশ ফিঙ্গার, 2 পিস ছিল। সাইজ যে খুব বড় সেরকম বলবো না, কিন্তু থালি হিসাবে এটা ঠিকঠাক। ভেতরে মাছের পরিমাণ ছিল ভরপুর, আউটার লেয়ারটা খুবই পাতলা ছিল, আর ভেতরে মাছ তো বললাম পুরোই ভরপুর ছিল। ক্রিস্পি কোটিং, খেতে খুবই ভালো ছিল, আর মাছের স্বাদটাও খুব ভালো ছিল, ভীষণ ভালো খেতে। এখানে স্টার্টারগুলো সবকটাই দুর্দান্ত স্বাদের ছিল। এরপর থালির প্রথমেই ছিল লুচি আর আলুর দম। এখানে ফুলকো লুচি যে ছিল সেটা একেবারেই বলবো না, এটা প্রথম থেকেই ফুলকো লুচি আমরা পাইনি অন্তত। আর আলুর দমের স্বাদ যে আলাদা করে বলার কিছু আছে সেটা নয়, এমনি নর্মালি যে আলুর দম দোকানে পাওয়া যায় সেই রকমই পাতলা ঝোলের মতো আলুর দম ছিল। অবশ্যই সেখানে কড়াইশুঁটি দেওয়া ছিল, পেঁয়াজ দিয়ে কষানো ছিল। খুব যে ভালো লেগেছে বা থালি হিসাবে বা অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অতটাও ভালো কিন্তু বলবো না, নর্মাল যেরকম হয় সেরকম খুব সাধারণ একটা আলুর দম ছিল। এরপর ট্রাই করছি গরম ভাতের সাথে ঘি, আর তার সঙ্গে ছিল খাওয়ার জন্য এই কুমরুলি। কুমরুলি বলতে এখানে ওই কুমড়োকে বেসনে কোট করে যেরকম বড়া হয় সেরকম। এটাও বেশ খেতে ভালো ছিল, গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লেগেছে। যদিও একটু নেতিয়ে গেছিল, কিন্তু তাহলেও খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল, এটা ঠিকঠাক। এরপর ট্রাই করছি মুগের ডাল। এখানে কাজু দেওয়া, কড়াইশুঁটি দেওয়া মুগের ডাল ছিল, কিশমিশ দেওয়া ছিল, কিন্তু ডালটার থিকনেস ভীষণই পাতলা, ঘরোয়া যেরকম ডাল হয় সেরকম। আর স্বাদেও যে খুব যে ভালো সেরকম না। আর ঝুরি আলু ভাজা ছিল, নর্মাল খেতে। এটা নিয়ে আলাদা করে স্পেশালিটি এটার মধ্যে কিছু কিন্তু আমি পাইনি। নর্মাল যেরকম ঘরোয়া ডাল হয় সেরকম, কাজু কিশমিশ কড়াইশুঁটি দেওয়া নর্মাল মুগের ডাল। এরপর ছিল গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য ফুলকপির এই রসা। এটার গ্রেভিটা বেশ ঘন ছিল, কড়াইশুঁটি দিয়ে করা ছিল। একটা বড় সাইজের ফুলকপির পিস ছিল আর একটা ছোট পিস ছিল, শেয়ারেবল হিসাবে ঠিকঠাক। গ্রেভিটা বেশ ঘন ছিল, হালকা স্পাইসি, খেতে কিন্তু খুব ভালো ছিল। এই পদটা এতক্ষণ পরে বেশ মনের মতো ভালো রান্না হয়েছিল। এরপর ট্রাই করছি ছানার কোপ্তা। এটার গ্রেভিটা দেখতেই পাচ্ছ, বেশ তেল মশলা দিয়ে কষানো, নিরামিষ একটি পদ। এটা খেতেও মোটামুটি হালকা মিষ্টি, খেতে ভালোই ছিল। তবে এই কোপ্তাটা দেখলে বুঝতেই পারছো একটু কেমন ছিটতে টান লাগছিল, একটু প্রবলেম আছে। বাকিটা এটা খেতে ঠিকঠাকই ছিল মোটামুটি। তারপর যে থালি ছিল মুরগি চিংড়ির প্রীতি। তো এখানে ছিল চিংড়ির মালাইকারি, 2 পিস ছিল এক প্লেটে। গ্রেভিটা বেশ ঘন ছিল, যেরকম মালাইকারি হয় সেরকম হালকা মিষ্টি মিষ্টি স্বাদের, খেতে খুবই ভালো ছিল। কিন্তু এখানে সমস্যা হলো চিংড়ি মাছটা সেদিন কিন্তু আমাদের ফ্রেশ দেওয়া হয়নি। এখানে খোসা তো ছাড়ানোই যাচ্ছিল না, তার সঙ্গে এখানের মাছটাও ফ্রেশ ছিল না। এই যে কাঠিটা থেকে, সেখান থেকে মাছটা কিন্তু ছাড়ছিলই না, লাস্টে কাঠি সমেত আর কি কামড় দিয়ে খেতে হয়েছে। এটা আমরা কিন্তু ওখানে ওনাদের জানিয়েছিলাম, যদিও ওনারা বলেছিলেন এটা ফ্রেশ, কিন্তু মনে হয়নি এটা ফ্রেশ। রান্নাটা ভালো ছিল। তারপর আলাকাটে থেকে নিয়েছিলাম পাবদা সর্ষে, 1 পিস ছিল, যেটার দাম ছিল 250। সাইজ ঠিকঠাকই আছে। 1 পিস কাঁচা লঙ্কা ছিল, কালো জিরে দিয়ে, যেরকম সর্ষে পোস্ত দিয়ে পাবদা করা হয় সেই রকম। মাছটা এখানে ফ্রেশ ছিল। এই পদটা বেশ হালকা সর্ষের ফ্লেভার ছিল, হালকা ঝাল ছিল, খেতে খুব ভালো ছিল। এরপর লাস্ট যেটা ছিল থালির মধ্যে সেটা হলো এরকম কাজু কিশমিশ দেওয়া মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও। এটা লম্বা বাসমতি চালের করা হয়েছে, এটা গোবিন্দভোগ চালের নয়। মিষ্টি মিষ্টি পোলাওয়ের সঙ্গে এই যে চিকেন কষার গ্রেভিটা হালকা স্পাইসি, দুটো কিন্তু কম্বিনেশনটা দারুণ ছিল। চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছিল, ভেতরে মশলাগুলো খুব ভালো গেছিলো, খেতে দারুণ লেগেছে।
শেষে ছিল আমের চাটনি আর পাঁপড়। পাঁপড়টা এরকম নেতিয়ে গেছিল, আর আমের চাটনিটা কিন্তু একদমই পাতলা জলের মতো ছিল। যাই হোক, আর মিষ্টির পরিমাণটা খুবই বেশি ছিল। সবথেকে ইউনিক লেগেছে এই লাউয়ের পায়েস, এটা প্রথম ট্রাই করছি, খেতে অসাধারণ ছিল। শেষ পাতে একদম মন ভরিয়ে দেওয়ার মতো স্বাদ ছিল। তো এই ছিল আজকের ওভারঅল রিভিউ। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।